কালো টাকায় হাত রাঙায়। এই কারণে এই 230 টাকার জিনিস কত? 60 মিয়া, 260। ব্রয়লার মুরগি আপনি করে ফ্রি দিলেও তো আপনারা খাইতেন না। এক সময় এরকম ছিল না? ঢাকা শহরের মানুষ ছাড়া গ্রামের মানুষ জিন্দিগিতে ব্রয়লার ছুঁয়েও দেখে না। উঠানে পালে উঠান থেকে খায়। সেই মুরগি এখন সোনার হরিণ, শুধুমাত্র এই 2 নম্বর ব্যবসায়ীদের কারণে। এরা হলো কলুষিত, এরা জাতির দুশ্মন, মানুষের দুশ্মন, দেশের দুশ্মন, ঠিক কিনা বলে? অসাধু ব্যবসায়ীরা আমাদের মতো মধ্যবিত্ত অথবা এর চেয়েও নিচে যারা আছে, এই দারিদ্র্যসীমার নিচে যে সমস্ত মানুষরা বসবাস করে, এদের সন্তান থেকে মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্তকে টান দিয়ে নিয়ে তারা তাদের সন্তানদের মুখে দেওয়ার ধান্দায় আছে। আজকে একটা গরিবের বাচ্চা গরুর গোস্ত খাওয়ার আবদার বাবারে করতে পারে না, করলেও বাবা তা দিতে পারে না। যেই বাবা তার সন্তানের মুখে গরুর গোস্ত তুলে দিতে পারে না, ওই বাবা বুঝে এই কষ্ট কত বড় কষ্ট। আর এরা সমাজের মানুষকে কলর বলদের মতো, সামান্য একটা মুরগি, এটার দাম বাড়ার পিছনে কোনো কারণ তো আমরা দেখি না। সরকার চাইলেই পারে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে। রমজান আসলে দেখবেন তাদের আস্ফালন আরো বাড়বে। তখন বুটের দামও বাড়াবে, পেঁয়াজের দামও বাড়াবে, বেগুনের দাম বাড়াবে। তখন শুনতে হবে সিমের বড়া খান। দাম বাড়ছে কি বলবো? চাইলেই সরকার পারে এদের লাগাম টেনে ধরতে। আমরা চাই রমজান মাসে প্রত্যেকটা মুসলমানদেরকে যেন ইফতার, সাহারি, ভালো আইটেম এই বান্দার সামনে যেন পড়ে, এরকম পদক্ষেপ আমাদের দেশের সরকারের তরফ থেকে নেওয়া হোক। তাহলে এই অসাধু ব্যবসায়ীদের রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার ধান্দা চিরতরে দূর হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কর? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে কিছু, আমি জানি না আপনাদের এলাকার পরিস্থিতি কেমন, থাকতেও সব জায়গাতেই কম বেশি সময় মতো বিয়ে করবেন না, চাকরি করবেন না, সময় যখন থাকবে তখন ঘুরে ফিরে বেড়াবেন, আর অসময় এসা চাকরি খুঁজবেন, সন্তান খুঁজবেন। বাবার কাছে যে জিন্দগিতেও আপনার বাবা, আপনারা সন্তান আর চাকরি দিতে পারবে না, কারণ বাবা সন্তান দেনেওয়ালা না, দেনেওয়ালা কে? এখন যারা 30-32 বছরে বিয়ে করে, এদের মনে খুব একটা স্বাদ থাকে যে বউটা পাইছি যেহেতু বুড়া বয়সে, মোটামুটি হানিমুন করি আরো 5 বছর। কি বলেন? হানিমুনের জন্য কক্সবাজার, সিলেট, জাফলং, বান্দরবন, সাজেক সব ঘুরে বেড়াইতে মোটামুটি 7-8 বছর নাই। 40 বছর যখন কাছাকাছি, এখন চিন্তা করছে বাচ্চা একটা দরকার। এখন সন্তান যে নিতে গেছে, সন্তান তো আর হয় না, কারণ বয়স তো হয়ে গেছে বুড়ার। এই বয়সে সন্তান কই পাবে? সন্তান নেওয়ারও তো একটা বয়স আছে, কি বলেন? সন্তান যখন হয় না, তখন বাবার কাছে যায়, কয় আব্বা একটা সন্তান দেন আব্বা। বাবা গো আমরা কামেল। বাবার দরবারে ঢুকতেও দেখবেন 4-5টা দরজা থাকে। এই দরজা দিয়ে মনে করেন যার সন্তান হয় না সে ঢুকবে, এই রাস্তা দিয়ে যার চাকরি হয় না সে ঢুকবে, এই রাস্তা দিয়ে যার বিয়ে হয় না তারা ঢুকবে, আর এই রাস্তা দিয়ে যার প্রেমিকা বশ মানে না সে ঢুকবে। কি বলেন? প্রেমিকারও যদি বশ মানাইতেই পারতো, ওই বাবা সব বাঙালি মাইয়া গুলোর বশ মানাই লাইত। কি বলেন? ঠিক না? এখন যেই ঢুকছে আর বাবা কয়, ও নাম কি? আব্দুল কুদ্দুস। বুঝছি সন্তান নাই, এই দুঃখ। সুবহানাল্লাহ, বাবা কত কামেল পীর, আমার চেহারা দেখে বুঝে দিছে আমার সন্তান নাই। আসলে বাবা কি চেহারা দেখে বুঝছে না দরজা দেখে বুঝছে? এখন কয়, আব্বা গো আসলে আমার খুব দুঃখ বাবা, 40 বছর ছুঁই বিয়ে করছি, 12 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না। বাবা কয়, ঠিক আছে, সন্তান যদি রাখতে চাও এতে কাফে বসাও তোমার বউরে আমাদের খানকায়।
বুঝেন, বউরে যদি খানকায় এতেকাফে বসাইতে হয় আর এরপরে যদি সন্তান হয়, বুঝতে হবে সন্তান আপনার বাবার, আপনার না। কথা ঠিক কিনা বলেন? সন্তান দেনেওয়ালা কে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? এই যে মানুষ এত ধোঁকাগ্রস্ত হয় কার কারণে জানেন? এই মানুষ ধোঁকাগ্রস্ত হয় কার কারণে জানেন? বলেন না। শয়তান। শয়তান বান্দাকে ধোঁকা দেয়, শয়তান বান্দার নফসকে পরিচালিত করে। শয়তান আর নফস এই দুইটা জিনিস মিলে বান্দাকে গুনাহের দিকে নেয়, জাহান্নামের দিকে নেয়। বান্দা তো গুনাহ করবেই, বান্দা তো ভুল করবেই। যদি বান্দা ভুল না করতো তাহলে অন্য কোনো জাতিকে আল্লাহ পাক জমিনে পাঠাইতেন। কিন্তু বান্দা ভুল করবে, এটা যেমন স্বাভাবিক, বান্দা গুনাহের উপরে অটল থাকবে এটাও তেমন অস্বাভাবিক। বান্দা গুনাহ করাটা দোষের না, কিন্তু অপরাধের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ হয়েই যেতে পারে, আমারও হয়, আপনাদেরও হয়, পীর সাহেবেরও হয়, বুজুর্গেরও হয়, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, এটা হলো ইমানদারের কাজ। কিন্তু কেউ যদি গুনাহ করে আবার গুনাহকে গুনাহই মনে করে না, ওটা তো তখন আর মানুষ থাকে না, ও শয়তানের চেয়ে বড় খালাতো ভাই হয়ে যায়। তখন শয়তান তারে দেখা বলে ইন্নী বারি মিনক, বাইরে ভাই আমি তোর থেকে পানা চাই। আমি কি শয়তান? তুই তো আমার চেয়ে বড় শয়তান। আমাদের এই দেশের যে সমস্ত টাকওয়ালা বুদ্ধিজীবীরা বলে আমরা মানুষের জাত না বানরের জাত, এদেরকে শয়তান দেখে আর বলে ভাইরে ভাই আমারে আল্লাহ কেন যে বাড়াইছে, তোরে বাড়াইলেই হইতো। ইন্নী বারি মিনক, আমি তোর থেকে পানা চাই। আর আমি তো ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় পাই, তুই তো বেটা আল্লাহরও ভয় পাস না। আল্লাহকে যদি ভয় পাইতি তাহলে আজানের বিরুদ্ধে চারণ করতে পারতি না। আল্লাহকে ভয় পাইলে মানবের মতো শ্রেষ্ঠ জাতিকে বানরের জাত বানাইতে পারতি না। আল্লাহকে ভয় পাইলে আল্লাহর ফরজ বিধান পর্দা লঙ্ঘন করতে পারতে না। এরা শয়তানের চাইতো বড় শয়তান। শয়তান এদেরকে দেখলেও আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমি ওর কাছ থেকে পানা চাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, অপরাধী। তবে এই সমস্ত অপরাধীর ভিতরে উত্তম অপরাধী সে যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জায়গায় আল্লাহ বলেন পয়গম্বর জানায়া দেন যে সমস্ত বান্দারা তাদের নফসের উপর জুলুম করলো, নফসের উপরে আফসোস করলো গুনাহের কারণে, যে সমস্ত বান্দারা অন্যায় করলো, অপরাধ করলো, তাদের নফসের উপরে অত্যাচার করে। একটা মানুষ যখন গুনাহ করে বান্দা তখন তার নিজের নফসের উপরে জুলুম করে, আল্লাহর উপরে জুলুম করে না। কারণ বান্দা গুনাহ করার দ্বারা আমার আল্লাহর কোনো ক্ষতিও নাই, লাভও নাই। বান্দা তওবা করার দ্বারা আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। কারণ বান্দা জাহান্নামে গেলে বান্দার লস, বান্দা জান্নাতে গেলে বান্দার লাভ। এই জন্য কোনো মুমিন বান্দা যখন গুনাহ করবে, এই মুমিন বান্দা গুনাহ করার কারণে আল্লাহর কোনো যায় আসে না, বান্দা নিজের উপরে জুলুম করলো। এই কারণে আল্লাহ পাক বান্দাকে দোয়াও শেখায় দেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম। এই দোয়াটা আল্লাহ পাক বান্দারে শিখাই দিয়েছে। এবার তুমি এমনি এমনি বলবা, আল্লাহ শিখাই দিয়েছে তুই এমনি বলি যে আমি আমার উপরে জুলুম করছি। কোন মানুষ যদি কোনো মানুষের ঠকায়, সে ওই মানুষের ঠকায় নাই, বরং নিজেরে ঠকাইছে। দুনিয়াতে মানুষ মনে করে আমি তারে মনে হয় ঠকায় দিয়া বড় লোক হয়ে গেলাম, কিন্তু বান্দা নিজেও জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে ধরবে। যখন কিয়ামতের ময়দানে ধরবে, ওই যেই বান্দারে ঠকাইলো ওই বান্দা যদি মাফ না করে, এই বান্দা এক পাও পর্যন্ত জান্নাতের দিকে আগাইতে পারবে না। তার মানে জান্নাতের জন্য যেহেতু আগাইতে পারে না, কার কারণে বলে যারে ঠকাইলো তার কারণে।
তার কারণে যেহেতু জান্নাতের দিকে যেতে পারে না, সুতরাং ওই বান্দাটার কোনো সমস্যা নাই, ক্ষতিগ্রস্ত সে যে ঠকাইল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বুঝাই দিলেন, বান্দা তুই এটা মনে করিস না গুনাহ করে আমি আল্লাহর উপর জুলুম করছিস। বলে না না, তুই গুনাহ করার মাধ্যমে তোর সমস্যা, আমি আল্লাহর কোনো সমস্যা নাই। তুই অন্যায় করবি, তোর সমস্যা, আমি মাওলার কোনো সমস্যা নাই। যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে কারীম, আমি আমার নফসের উপর জুলুম করলাম আল্লাহ। আমি আমার নিজের গুনাহ করে করে নফসকে আমি কালো বানাইলাম, নফসকে আমি খারাপ বানাইলাম, শয়তানকে আমার নফসের মধ্যে জায়গা দিয়ে দিলাম। আমি তোমার কথা শুনি নাই, শয়তানের কথা শুনলাম। অথচ আল্লাহ বলে শয়তান বান্দারে জাহান্নামের দিকে ডাকে, আর তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদের জান্নাত আর দয়ার দিকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে ইমানদার, জমিনের মধ্যে তোমাদের রব তোমাদেরকে তোমাদের রবের দয়ার দিকে ডাকে। তোমরা তোমাদের রবের দয়ার দিকে দৌড়াও। সারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা লাগো, তোমরা কার আগে কে যাবা, এমন ভাবে দৌড়াও। বলে কোন জায়গায়? বলে তোমাদের রবের দয়ায়। আর কোন জায়গায়? বলে দয়ার পরে যেই জান্নাত পাবা সেই জান্নাতের দিকে দৌড়াও। রবের দয়ার দিকে আর জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাত এত বিশাল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা ইমানদার জন্য ছোট্ট জান্নাত যেটা আল্লাহ পাক বরাদ্দ রাখবে, ওই জান্নাতটা কত বড়। নবী বলেন, বিশাল বড় আসমান আর জমিনের দুনিয়া। এই দুনিয়াটা 10টা একত্রিত করলে যত বড়, একটা ইমানদারের জান্নাত তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওই বান্দার জন্য আমি আল্লাহ যে জান্নাত বরাদ্দ রাখলাম, ওই জান্নাতটা কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আসমান আর জমিনের সমান জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। হে মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের দিকে দয়ার দিকে ডাকি, আর শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তায় ডাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাতের দিকে ডাকি। সুতরাং শয়তানের রাস্তা জাহান্নামের রাস্তা, আমি আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা। ইমানদার বান্দা যখন জান্নাতের রাস্তায় দৌড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার ওয়াদা মোতাবেক নিশ্চিত জান্নাতের মেহমান বানায় দিবেন। জান্নাতের মেহমান বানাইতে গেলে মুসলমান, জমিনের মধ্যে গুনাহ করা লাগে নাকি নেক করা লাগে? নেক কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বাড়তি নেক কাজ করে, দেখবেন সমাজের দুনিয়ার কোনো মানুষ যখন গার্মেন্টসে চাকরি করে, এই বান্দাটা গার্মেন্টসে চাকরি করার পর ওভার টাইমও মাঝে মাঝে করে। বাড়তি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা ওভার টাইম করার পর মাসে যদি বেতন হয় 20,000, ওই ওভার টাইম করার কারণে আরো 5,000 অথবা 8-10,000 বেড়ে যায় কি যায় না? এটা হলো দুনিয়ার মানুষের নিজাম। তুমি তোমার নির্দিষ্ট টাইমের বাইরে যদি খাটো, তোমাকে বেতন বাড়ায় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এত ফকির না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে ধনী হলেন আল্লাহ, বাকি সব হলো ফকিন্নির বাচ্চা। ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তোমরা যখন ওভার টাইম করবা, নামাজ পড়বা, 5 ওয়াক্ত হালাল পথে চলবা, হারাম থেকে বেঁচে থাকবা, এরপরেও যদি কোনো বান্দা ওভার টাইম করে, গভীর রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই বান্দা ওভার টাইম করার কারণে, বান্দা জিকির করার কারণে, বান্দা ইবাদত করার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম, অলিমান খাফা
মাকামা রাব্বিহি জান্নাতান। ওই বান্দা আল্লাহর ভয়ে যখন ইবাদতে মগ্ন হয়ে যাবে, আমি আল্লাহ একটার পাশাপাশি আরেকটা বোনাস দিয়া বান্দার জন্য 2টা জান্নাত রেডি করে রাখবো। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? দিবেন কে? শয়তান চায় না বান্দা জান্নাত পাক, এটা শয়তানের আফসোস। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান আগের থেকেই বলে রাখছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান ডাক দেয়া বলে, মালিক তোমার ইজ্জতের কসম, দুনিয়ার জমিনে যতগুলা মানুষ আসবে সবগুলাকে আমি গুমরাহ করেই ছাড়ব, তবে ওই সমস্ত বান্দাকে পারবো না যে সমস্ত বান্দারা জমিনের মধ্যে নিজেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করে না, যে সমস্ত বান্দারা মাওলার জিকির ছাড়া অন্য কারো জিকির করে না, যেই সমস্ত বান্দারা নামাজ পড়া ছাড়া অন্য কোনো দিকে হাঁটে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দিয়া বলেন, ওই সমস্ত ইমানদার মুখলিসিনদেরকে ছাড়া সব বান্দাদেরকে আমি শয়তান গোমরাহ করেই ছাড়ব। আল্লাহ বলে, যা যা যত মন চায় তত কর, কারণ কি আমিও জানি আমার ইমানদার বান্দাদেরকে তুই শয়তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনোদিন পথভ্রষ্ট করতে পারবি না। সুবহানাল্লাহ। কেন পারবি না? কারণ আছে। কারণ হলো, স্বাভাবিকভাবে কোন মানুষ যদি দুনিয়ার কোন মানুষের থেকে জায়গা খরিদ করে, 10 লক্ষ টাকার জায়গা যদি 1 লাখ টাকা বায়না দিয়া দেয়, যার কাছে বায়না দিল সেই বান্দার কিন্তু আর সামর্থ্য নাই জায়গাটা অন্য কোনো জায়গায় দেওয়া। কি বলেন? কারণ বায়না তো পেয়েই গেছে, তার মানে এটা তারই। আল্লাহ বলে, শয়তান তুই ইমানদারদেরকে কেন পারবি না জানোস? কারণ আমি আল্লাহ বায়না দিয়া ওদের জান আর মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। সুবহান।